মহারাজা, পুরো নদী খুঁজে তন্ন তন্ন করলাম, এমনকি পুরো রাজ্য, কোথাও তো পেলাম না। কিন্তু সেনাপতি, এই নদী ছাড়া নীলকন্যার তো পালানোর আর কোনো জায়গা নেই। যেখানে যাক, এই নদী পেরিয়েই যেতে হবে। হ্যাঁ সেই তো, আর প্রভু না করুক কোনো ক্ষয়ক্ষতি হলে তো নদীতেই নীলকন্যার লাশ পেতাম। নিজেকে অপরাধী মনে হচ্ছে সেনাপতি। আমরা কি একটা মেয়ের জীবন নষ্ট করে দিলাম? ভেঙে পড়বেন না মহারাজা, প্রভু নিশ্চয়ই আমাদের কোনো পথ দেখাবেন নীলকন্যাকে খুঁজে পেতে। না সেনাপতি, বড় অন্যায় হয়ে গেল আমাদের দ্বারা, প্রভু আমাদের ক্ষমা করবেন না। আমাদের রাজকন্যা চোখ খুলেছে, চোখ খুলেছে রাজকন্যা। এই রাজকন্যা, আপনি ঠিক আছেন? এই কি, কারা তোমরা? আমরা মৎস্যকন্যা। কিন্তু আমাকে রাজকন্যা বলছো কেন? আমি এখানে কি করে এলাম? এই পানির নিচে পড়েও আমি বেঁচে আছি কি করে? কারণ তুমিও মৎস্যকন্যা, মৎস্যকন্যাদের রানীর একমাত্র কন্যা রাজকন্যা নীলকন্যা। এই কি কথা? এটা কি করে হতে পারে? আমি তো আমার মায়ের মেয়ে। আমার মা আমার জন্য অপেক্ষা করছে, আমাকে যেতে দিন। না মৎস্যকন্যা, এটাই সত্যি। আমি বুঝতে পারছি তুমি কার কথা বলছো। 18 বছর আগে আমি তোমাকে তার কাছে সঁপেছিলাম। আজ তোমার 18 বছর পূর্ণ হলো এবং আমাদের রাজ্যে তোমাকে অভিনন্দন। কিন্তু আমি কি করে বিশ্বাস করি? বিশ্বাস না করলে নিজের দিকে তাকাও একবার। এখন বলো, তুমি যদি কোনো সাধারণ মানুষ হও তাহলে কেন তুমি মৎস্যকন্যায় রূপান্তরিত হলে? এই কি, তাই তো, আমি মৎস্যকন্যা। এটা কি করে সম্ভব? কারণ তুমি আমাদের এই রাজ্যের, এই মৎস্য রাজ্যের রাজকন্যা। আমরা 18 বছর পর আমাদের রাজকন্যাকে পেলাম। তুমি আমাদের ভবিষ্যৎ রানী, এই রাজ্যের উত্তরাধিকারী পেলাম। তাহলে আমার বাবা মা, তারা কোথায়? 18 বছর পূর্বে আমাদের মৎস্য রাজ্যের এক দুষ্ট অসুর রাজা রানীকে মেরে ফেলে, এই রাজ্য কবজা করতে চাই। তখন উপায় না পেয়ে তোমাকে বাঁচাতে আমি তোমার সেই বুড়িমার কাছে দিয়ে আসি। আর আমার বাবা মা, তাদের মেরে ফেলেছে। তবে আমরা ওই অসুরকে ছাড়িনি, তাকে শেষ করে দিয়েছি আর অপেক্ষায় থেকেছি তোমার। আজ আমরা আমাদের ভবিষ্যৎ রানীকে আবারও ফিরে পেলাম। না মা, বাবা, তোমাদের একবারও দেখতে পেলাম না। আমি বুঝতে পারছি না কি করা উচিত। ওইদিকে রাজপুত্র আমার সাহায্য চাইছে। তোমার তাকে সাহায্য করা উচিত। ওই ডাইনি ওই রাজ্যটাকে শেষ করে দেবে। কিন্তু কি করে? আমার শক্তি